আওয়ামী লীগের সঙ্গে তখনও ছিলাম, নির্বাচনে সরকার গঠনেও আমরা সেখানেই থাকব, সেইভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির যেন এক দাবার গুটি। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি ক্ষণে ক্ষণে হারিয়েছে নিজের স্বকীয়তা। একসময় পরিচিতি পায় গৃহপালিত দল হিসেবে। স্বৈরাচারের তকমা থাকলেও এরশাদের শাসনামলে বেশ কিছু পদক্ষেপে জনগণের কাছে দলটির গ্রহণযোগ্যতা বাড়াতে ভূমিকা রাখে। তবে পল্লীবন্ধু খ্যাত এরশাদের মৃত্যুর পর দেবর ভাবির দ্বৈরথ্যে বারবার ভাঙনের মুখে পড়ে জাতীয় পার্টি। তবে এবার যেন বেশ কঠিন সময় পার করছে দলটি। ৯০-এর গণঅভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতা হারালেও সংসদে প্রতিনিধিত্ব আওয়ামী সরকারের সঙ্গে ধরি মাছ নাথুই পানির মতো খাতির এবং বিদেশি বন্ধুত্বে টিকেছিল দলটি। বিশেষ করে ভারতপ্রীতি বা ভারতের সিদ্ধান্তকে নিজেদের করে নেয়ায় নিজ দলের নেতাকর্মীদেরই সমালোচনায় পড়ে বারবার। নির্বাচনে ভারতের সরাসরি ও প্রকাশ্য হস্তক্ষেপ ঘটে ২০১৪ সালে। ওই নির্বাচনে প্রায় বিরোধী দল অংশ নেয়া থেকে বিরত থাকে। আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ছিল। এমতো অবস্থায় ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে ছুটে আসেন এবং জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে ভূমিকা রাখেন। চরম বিতর্কিত নির্বাচনের সুযোগ নিয়ে গত ৩ সংসদে প্রধান বিরোধী দল হলেও ভোটের মাঠে দিন দিন দুর্বল হয়ে পড়া জাপা স্বৈরাচারের দস্যুর আখ্যা পেয়ে পড়েছে অস্তিত্ব সংকটে। ছাত্র আন্দোলনের মুখে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর কৌশলী অবস্থান বিলুপ্ত সংসদের বিরোধী দল জাতীয় পার্টির। নিজেদের অস্তিত্ব রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে সহযোগিতার ঘোষণা দিলেও আওয়ামী লীগের মিত্র জাপাকেও নিষিদ্ধের দাবি তুলেছেন ছাত্র নেতৃত্ব। অন্যান্য দল এতে সমর্থন না করলেও জাপার কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ সক্রিয় হতে পারে এমন আশঙ্কায় অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জিএম কাদেরের দলকে সুযোগ দিতে রাজি নন। জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলার পর দলটির নেতাদের বিচারও চেয়েছিলেন তারা। ছাত্র নেতৃত্বের বিরোধিতায় সরকারের সংলাপে ডাক না পেয়ে অনেকটা একঘরে হয়ে পড়েছে স্বৈরশাসক এরশাদের দলটি। সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে গাঁটছড়া না বাঁধতে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের চাপ ছিল জাপার শীর্ষ নেতাদের প্রতি। কিন্তু সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনে অংশ নেয়ায় দলপ্রধান থেকে শুরু করে মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার সবচেয়ে বেশি বিতর্কিত হন। নির্বাচনে অংশ নেয়াকে কেন্দ্র করে রওশন এরশাদের নেতৃত্বে জাপায় এ যাবৎকালে সর্ববৃহৎ ভাঙন হয়েছে। বিরোধী দল হিসেবে একই সাথে সরকারি ও বিরোধী দলের রোল প্লে করতে করতে জাতীয় পার্টির অবস্থাও এখন নাজেহাল। এককভাবে নির্বাচন করলে কয়টি আসন পাবে সেটাই এখন বড় প্রশ্ন। এমনকি জিএম কাদেরের আসনটির অবস্থাও নড়বড়ে। রংপুরে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সবার ভোট বাড়লেও এই দলটির একসময় এরশাদ একাই রংপুরের ৫ আসনে জিতে দলটার হাল ধরলেও সেই বাস্তবতা এখন আর নেই। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।